একটা ঘটনা ইতিমধ্যেই তোলপাড় শুরু করে দিয়েছে গোটা রাজ্য রাজনীতিতে। একটা শ্রেণী আবারও সেই পুরনো কায়দায় নামতে শুরু করেছেন। তারা চাকরির কথা বলেন, দেশের কথা বলেন, দশের কথা বলেন, বিদেশের মানুষের কষ্ট দুঃখের কথা বলেন, কিন্তু নিজের রাজ্যে তোষণের নির্মম পরিণতির শিকার হতে হচ্ছে বিভিন্ন জেলার মানুষজনদের। যেখানে যেখানে হিন্দু সংখ্যালঘু হয়ে গেছে সেই সমস্ত জেলা একের পর এক ঘটনার শিকার হতে হচ্ছে। সে বিষয় মুখে কুলুপ। তারা ভুলে গেছেন কি কারণে বাংলাদেশ ছেড়ে চলে আসতে হয়েছিল একসময় হিন্দুদের। সেখানেও সাংবাদিক ছিলেন, সেখানেও অধ্যাপক ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, ডাক্তার ছিলেন, তারপরও সবকিছু ছেড়ে চলে আসতে হয়। চলে আসতে হয়েছিল শুধুমাত্র প্রাণ বাঁচানোর জন্য, নিজের ধর্মে সসম্মানে বাঁচার জন্য নিজের দেশ ছাড়তে হয়েছিল। আর এই সমস্ত কথার থেকেও বড় কথা হচ্ছে পুলিশ কি করে। একটা কথা বলা হয় কি, ডরনা জরুরি হ্যায়। সত্যি কি তাই নয়? অন্যায় করলে, অপরাধ করলে ডরনা জরুরি হ্যায়, কারণ পুলিশ ব্যবস্থা নেবে, কারণ দেশে আইন শৃঙ্খলা রয়েছে, ডরনা জরুরি হ্যায়। কিন্তু সেই সময় যখন ওই ডরটা শেষ হয়ে যায়, হারিয়ে যায়, যখন প্রকাশ্যে কেউ দোকান বাড়ি ভাঙচুর করতে করতে বলে যে পুলিশ আমাদের কিছু করতে পারবে না, পুলিশ আমাদের গুলি মারতে পারবে না, চল চল চল, যারা জয় শ্রীরাম বলছে তাদেরকে এই করো, অমুক করো, তমুক করো, যখন শুরু হয়ে যায় তখন বুঝতে হবে সেটা সামগ্রিকভাবে প্রশাসনিক ব্যর্থতা এবং ইচ্ছাকৃতভাবে তোষণের মদত দিতে 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 সত্যি সত্যি প্রশাসন এই সংখ্যালঘু, এই ভোট ব্যাংক, এই দুধেল গাই বলতে বলতে এদের হাতের পুতুল হয়ে যায়নি তো? আসলে হয়তো হয়ে গেছে। মোথাবাড়ির ঘটনা নিয়ে ইতিমধ্যেই অনেকে অনেক রং চড়িয়েছেন, অনেকে এডিটেড ভিডিও পোস্ট করা শুরু করেছেন ইতিমধ্যেই। প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল? পুলিশ কি বলছে, পুলিশের কি বয়ান? আর পুলিশের বয়ান যদি ধরতে হয় তাহলে এক এক করে পর্দাফাশ করতে হবে সেই জায়গা থেকে যেদিন এই অনুষ্ঠানটা হয়েছিল, অর্থাৎ রাম পুজো হয় ওখানে মোথাবাড়ির চৌরঙ্গি মোড়, যে চৌরঙ্গি মোড়ে বিগত 10 বছর আগেও, 10 বা 12 বছর খুব জোর হতে পারে, সেখানে একটা মসজিদ তৈরি হয়েছে বড়, এবং তার আগেও তারপরেও বিভিন্ন সময়তে ওখানে রাম পুজো হয়ে আসছে নির্দিষ্ট একটা ক্লাবের উদ্যোগে। না স্যার, কোনো বিজেপি নেই, কোনো আরএসএস নেই, স্থানীয় একটা ক্লাব, সেই ক্লাব দীর্ঘ কয়েক বছর ধরে ঘটা করে রাম পুজো করে। তারা বিসর্জন করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল, পুলিশ অনুমতি দিয়েছিল, কিন্তু সময় বেঁধে দিয়েছিল। সময় হচ্ছে শেষ নামাজ হয়ে যাওয়ার পর সেই রাস্তা দিয়ে মিছিল চলবে। ঠিক সেই মতোই নাকি অনেক রাত্রে, যে খবর আমরা পাচ্ছি, প্রায় রাত 10টার পর সেই মিছিল শুরু হয় এবং সেখান থেকে যে খবর রংচং করে গুজব ছড়ানো হয়েছিল তার নাকি কিছুই হয়নি। এই অভিযোগ আমার নয়, এই অভিযোগ কোনো রিপাবলিক বাংলার সূত্র বা কোনো রিপোর্টারেরও নয়। এই বয়ান মালদা জেলা পরিষদের সদস্য সায়ম চৌধুরীর। শুরুতেই শোনাবো, পর্দাফাশ করবো 1 নম্বরের, কারণ কথা দিয়েছিলাম আজ সোজাসুজি স্বর্ণালীতে সোজাসুজি বলবো মোথাবাড়ির আসল গল্প, কারণ আসল গল্পগুলো তুলে না ধরলে বোঝানো সম্ভব নয় যে আসলে মোথাবাড়ির মাথাকে। আরে যতই XYZ কে গ্রেপ্তার করুন, অ্যারেস্ট করুন, ছোট ছোট কোনো বাচ্চা কি করলো, কোথায় কি গন্ডগোল হলো, আসলে আপনাদেরকে কান ধরে টানতে হবে, তবেই মাথার সন্ধান পাওয়া যাবে। আর মোথাবাড়ির মাথাকে অ্যাড্রেস করতে না পারলে, চিহ্নিত করতে না পারলে, আজ মোথাবাড়ি হয়েছে, কাল আমার বাড়ি হবে, পরশু আপনার বাড়ি হবে। অতএব আজকে পর্দাফাশ করাটা খুব জরুরি যে আসলে কারা, কিসের জন্য, কোন উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে কোনো সুস্থ মানুষ পশ্চিমবঙ্গের, তারা কোনো উৎসব, কোনো অনুষ্ঠানে কোনো অশান্তি চায় না, চাইনি কখনো, আমরা কেউ চাইনি কখনো। তাহলে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ফায়দা লোটার জন্য, ইয়েস, রাজনৈতিক ফায়দা লোটার জন্য কে বা কারা এই ধরনের চক্রান্ত তৈরি করলো, এই ধরনের ষড়যন্ত্র রচনা করলো। মালদা জেলা পরিষদের সদস্য কংগ্রেস নেতা সায়ম চৌধুরীর বক্তব্য শোনাই, শুনুন। মোথাবাড়িতে একটা ভুল কথা ছড়ানোর জন্য একটা সিচুয়েশন
ক্রিয়েট হয়েছে। টোটাল ম্যাটারটাই সাজানো রটানো, ঠিক না, এরকম কোনো ঘটনাই নাই, মসজিদে এরকম কোনো ঘটনাই ঘটেনি, ঠিক না। কেন কি আমাদের তারাবির নামাজ অনেক আগেই শেষ হয়ে যায়, 9:30 পর ওরা রাম পুজোর কিছু জিনিস বিসর্জন করতে আসছিল, কেউ আবিরও ছিটায়নি, কেউ ঘটকাও ছুঁড়েনি মসজিদে। এটা ভুল তথ্য দিয়ে একটা এরিয়ায় সিচুয়েশনটা খারাপ করার চেষ্টা করা হচ্ছে। আমি জনসাধারণের কাছে, কালিয়াচক 2 ব্লক জনসাধারণের কাছে অনুরোধ করব, এরকম কোনো সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটেনি। আমরা পরস্পর এখানটায় দীর্ঘদিন ধরে আমরা বসবাস করি এবং ভবিষ্যতেও আমরা এখানটায় পরস্পর একই সঙ্গে বসবাস করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।